তারা বুঝতে পারবে না কি হচ্ছে, কেন হচ্ছে বা কোথায় গেলে বাঁচা যাবে। তাদের অন্তর এক অজানা ভয় শুকিয়ে কাঠ হয়ে যাবে। বনের হিংস্র পশু পাখিরা লোকালয়ের দিকে ছুটে আসবে, কিন্তু সেদিন মানুষ আর পশুতে কোনো ভেদাভেদ থাকবে না। বাঘ আর হরিণ একসাথে দৌড়াতে থাকবে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে না, কারণ সবার মনে থাকবে শুধু একটাই ভয়, সেই মহাপ্রলয়ের ভয়। তারা আকাশের দিকে তাকাবে, দেখবে বিশাল আকাশটা কাঁচের মতো কাঁপছে, এর রং বদলে যাচ্ছে, এবং মনে হবে যেন আকাশটা যে কোনো মুহূর্তে তাদের মাথার ওপর ভেঙে পড়বে। তারা পাহাড়ের দিকে তাকাবে, দেখবে দৈত্যাকার পাহাড়গুলো নিজের জায়গা থেকে সরে গিয়ে একে অপরের সাথে বাড়ি খাচ্ছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক যেন ধুলোর মেঘ। পৃথিবীর বুকে আর কোনো পাহাড়ের অস্তিত্ব থাকবে না। সমুদ্রে পানিগুলো সব উত্তাল হয়ে উঠবে, সব বাধা ছাপিয়ে যাবে, এবং সেই পানির মধ্যেই আগুন ধরে যাবে। একবার ভেবে দেখুন তো, পানি আর আগুন একসাথে মিশে কি ভয়ঙ্কর এক দৃশ্য তৈরি হবে। পৃথিবীর সব সাগর মহাসাগর যেন এক জ্বলন্ত অগ্নিশিখায় পরিণত হবে। যখন মানুষ ভয়ে আর আতঙ্কে প্রায় মৃতপ্রায়, ঠিক তখনই দেওয়া হবে দ্বিতীয় ফুৎকার, মৃত্যুর ফুৎকার। এই ফুৎকারের শব্দ প্রথমটির চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী এবং চূড়ান্ত হবে। এটি কোনো আতঙ্কের শব্দ নয়, এটি হলো মৃত্যুর গর্জন। এই শব্দ শোনার সাথে সাথেই সব শেষ হয়ে যাবে। সূর্যটা যা আমাদের আলো দেয় তার সব আলো হারিয়ে ফেলবে, একদম নিভে গিয়ে একটা কালো বলের মতো হয়ে যাবে। চারটা দুই টুকরো হয়ে যাবে, এবং রাতের আকাশের কোটি কোটি তারা এমনভাবে ঝরে পড়তে থাকবে যেন ওটা মালার সুতো ছিঁড়ে গেলে পুঁতিগুলো যেভাবে টুপটাপ করে ঝরে পড়ে। পুরো পৃথিবীটা একটা প্রচণ্ড ঝাঁকুনিতে এমনভাবে কাঁপতে থাকবে যেমনটা আগে কখনো কাঁপেনি। এই মহাভূমিকম্পের ফলে পৃথিবীর উপরের সবকিছু নিচে আর নিচের সবকিছু উপরে চলে আসবে। মাটি তার পেটের ভেতরে থাকা সব খনিজ সম্পদ আর কোটি কোটি বছরের পুরনো লাশ বাইরে বের করে দেবে। ধীরে ধীরে সবকিছু একদম শান্ত আর নীরব হয়ে যাবে। আকাশ, জমিন, পাহাড়, সাগর, মানুষ, জিন, ফেরেশতা, কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না। সবদিকে শুধু এক মহাশূন্যতা আর কবরের মতো নিস্তব্ধতা। সেই মহাশূন্যতার মধ্যে একমাত্র আল্লাহই থাকবেন। তিনিই সেদিন ঘোষণা করবেন, আজ রাজত্ব কার? কে আছো আমার সাথে মোকাবিলা করার জন্য? যদি আমার সাথে মোকাবিলা করতে চাও আসো, কিন্তু কেউ সাড়া দেবে না। সেদিন উত্তর দেওয়ার মতো আর কেউই থাকবে না। তিনি আবার উত্তর দেবেন, একমাত্র শক্তিধর শুধু আমি, সর্বশক্তিমান এক আল্লাহ। এইভাবে 40 বছর কেটে যাবে। 40 বছর এই মহাশূন্যতা এবং কবরের মতো নিস্তব্ধতায় কেটে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি পাঠাবেন। এটা কোনো সাধারণ বৃষ্টি নয়, এটাকে বলা হয় জীবনের পানি। সেই রহমতের বৃষ্টির পানি যখন পৃথিবীর ধ্বংসস্তূপের উপর পড়বে, তখন এক আশ্চর্য ঘটনা ঘটবে। মানুষের শরীরের খুব ছোট্ট একটা হাড়, যা কখনো ধ্বংস হয় না, তা থেকে আবার পুরো শরীর তৈরি হতে শুরু করবে। ঠিক যেমন বৃষ্টির পর শুকনো মাটি ফুঁড়ে সবুজ চারাগাছ গজিয়ে ওঠে, সেইভাবেই পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আসা সকল মানুষ আবার নতুন করে জীবন ফিরে পাবে। যখন সবার শরীর তৈরি হয়ে যাবে,